স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে রংপুর অঞ্চল, যার প্রত্যক্ষ প্রভাবে বৃদ্ধি পেয়েছে বেকারত্ব ও দারিদ্রতার হার। সমবরাদ্দ না মেলায় গতি পায়নি শিল্প খাত, আর অর্থনীতি কৃষির উপর টিকে থাকলেও টেকসই পরিকল্পনার অভাবে তাও চলছে ঢিমে তালে। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভায় রংপুরের উন্নয়নে নানা অন্তরায়ের কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে নিজেদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। রংপুরে বিকল্প কর্মসংস্থান এবং নদী বিধৌত এলাকার যে সকল শিক্ষার্থী বা যে সকল তরুণ আছে তাদের বিশেষ ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে তাদের কর্মসংস্থানের জায়গা তৈরি করা। এটা হতে পারে মৎস্য, এটা হতে পারে কৃষি এবং বিভিন্ন উপায়ে এটা হতে পারে উদ্যোক্তা তৈরি করার জন্য একটা বিশেষ সেল তৈরি করা। রংপুরকে নিয়ে যে মাস্টার প্ল্যানটা হওয়ার কথা, এটা আর কতদিন পর হতে পারে, আদৌ হবে কিনা, আসলে দিবে কিনা, রংপুর কি সারা জীবন মন্দাবস্থায় থাকবে কিনা। মতবিনিময় সভায় দেশের চলমান সংস্কারের সাথে রংপুরকে পরিবর্তন করতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, মেডিকেল সুচিকিৎসা নিশ্চিত, যানজট নিরসনে সিটি সার্ভিস চালু, দুর্নীতি প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রাত হলে রাস্তায় যে সড়কবাতিগুলো আছে খুবই অপর্যাপ্ত পরিমাণে, বিভিন্ন পর্যায়ে এমনভাবে অন্ধকার হয়ে থাকে, এইখানে চুরি, ছিনতাই, ডাকাতি হয়। রংপুর হাসপাতাল উত্তরবঙ্গে, এটা বারবার এটা বলার একটাই কারণ হচ্ছে রংপুর হাসপাতাল নিয়ে নানান অভিযোগ আছে, হিউজ অভিযোগ আছে। এটা আমাদের এই উত্তর অঞ্চলের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য খাত হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে গঠনের জন্য আমি আপনাদেরকে উদ্ধত আহ্বান জানাব। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, রংপুরকে এগিয়ে নিতে নাগরিক ও ছাত্র জনতার সমন্বয়ে নেয়া উদ্যোগগুলোকে ঢেলে সাজানো হবে। এবং আমরা আশা করি আমাদের যে বাংলাদেশ, আমরা যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা আমরা করছি, এটা নিশ্চয়ই বাস্তবায়ন হবে। সরকার আমাদের এখনো মাত্র 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম করেছে, আজকে 29 তারিখ, 20-21 দিন। তো এখনো গভর্নমেন্ট আমাদের কাজ করে যাচ্ছে, একটা গভর্নমেন্টের স্যাটেল হতেও কিন্তু সময় লাগে। এ সময় শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান এসেছে তা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকেও শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।